তো হরে কৃষ্ণ সুধী ভক্ত সজ্জন। তো আসলে আজকে আমাদের একজন দাদা, তো উনি আমাদের আসলে জিজ্ঞাসা করছেন একটি প্রশ্ন। তো আসলে প্রশ্নটা তো দাদার মুখে আমরা প্রশ্নটা শুনি যে কী প্রশ্নটা ওনার মনে। তো দাদা, প্রশ্নটা কি আপনার জানার যে ইচ্ছাটা বলেন একটু। হরে কৃষ্ণ প্রভু, আসলে অনেক দিন ধরে আমি জানতে চাচ্ছিলাম যে আমরা যে মাটির প্রতিমা যে মূলত পুজো করি, তার সামনে যে ভোগ অর্পণ করি, তিনি আসলে কিভাবে গ্রহণ করে যদি একটু বিস্তারিত বলতেন। অসংখ্য ধন্যবাদ প্রভুকে। তো আসলে ওনার প্রশ্নটা হচ্ছে যে আমরা যে এই যে মাটির প্রতিমা তৈরি করি এবং এই প্রতিমার সামনে এই বিগ্রহের সামনে কি করি, ভোগ অর্পণ করি এবং পূজা নিবেদন করি, তাই তো? এবং এইটা ভগবান উপর থেকে কিংবা দেবদেবী সেটা কীভাবে গ্রহণ করে, তাই তো? অসংখ্য ধন্যবাদ প্রভুকে। তো আসলে আপনার কি প্রভু ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে? জি আছে। আছে। তো অসংখ্য ধন্যবাদ প্রভুকে। তো এই যে আমরা বর্তমান আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রীকে, বর্তমান দেশের প্রধানমন্ত্রী তো ডক্টর ইউনূস। তো এখন ডক্টর ইউনূস এই দেশের প্রধানমন্ত্রী। তো এখন আপনি এই দেশের জনগণের সেবার্থে কিংবা সরকারের সেবার জন্য, অর্থাৎ এই ডক্টর ইউনূসকে যদি আপনি কোনো কিছু অর্থ প্রদান করতে চান, জি, অর্থাৎ আপনি 1 কোটি টাকা কিংবা আপনার সামর্থ্য অনুযায়ী আপনি 1 লাখ টাকা দেশের জন্য দিবেন, সরকারকে আপনি প্রদান করবেন 1 লক্ষ টাকা, তাই তো? তো এই 1 লক্ষ টাকা আপনি কি করবেন? সরাসরি কি ডক্টর ইউনূসের কাছে যাবেন? না, সরাসরি তো আমার পক্ষে যাওয়া পসিবল না, কারণ আমি একজন সাধারণ নাগরিক মানুষ, তাই তো? জি জি। এর জন্য আপনাকে কি করতে হবে? নির্দিষ্ট কোনো একটি ব্যাংকে যেতে হবে, তাই তো? হ্যাঁ, নির্দিষ্ট একটি ব্যাংকের মাধ্যমে যেতে হবে এবং সেই ব্যাংকে গিয়ে আপনাকে অবশ্যই ডক্টর ইউনূসের নামে যে অ্যাকাউন্ট রয়েছে, তাই তো? সেই অ্যাকাউন্টে টাকাটা আপনাকে প্রদান করতে হবে। হ্যাঁ, তাই তো? তো আপনি যদি সেইখানে টাকাটা প্রদান করেন, ডক্টর ইউনূস পাবেন কি পাবে না? অবশ্যই পাবে। এটা কি বিজ্ঞানসম্মত? হ্যাঁ, বিজ্ঞানসম্মত। তাহলে আমাদের এই যে প্রতিমার সামনে আমরা যদি ভোগ অর্পণ করি, তাহলে সেটাও কে পাবে? তাহলে অবশ্যই ভগবান অবশ্যই পাবে। কেননা যেরকম আমাদের রাষ্ট্রীয় সংবিধানে এবং দেশের আইনে এই ব্যাংক সিস্টেমটা চালু রয়েছে, তাই তো? যে ডক্টর ইউনূসের নামে একটা অ্যাকাউন্ট রয়েছে, সেই অ্যাকাউন্টে যদি আপনি প্রদান করেন তাহলে ডক্টর ইউনূস পাবে। আপনি যে কোনো শাখা থেকে যেখান থেকে প্রদান করেন না কেন, পাবে তো? জি, তো ঠিক সেইরকমভাবে আমরা এই যে প্রতিমা, এই প্রতিমাতে যে বিগ্রহ রয়েছে, এই বিগ্রহের সামনে আমরা দেবদেবীর বিগ্রহ, ভগবানের বিগ্রহ, তার সামনে যদি আমরা ভোগ অর্পণ করি এবং ভগবানকে প্রার্থনা করি, অবশ্যই সেটা কি ভগবান এবং দেবদেবীরা গ্রহণ করবেন, কেননা এটা শাস্ত্রে নির্দেশিত রয়েছে। আর সেই বিগ্রহগুলোকে অবশ্যই কি হতে হবে? কোনো শুদ্ধ ব্রাহ্মণের দ্বারা পূজিত এবং প্রাণ প্রতিষ্ঠা হতে হবে, অর্থাৎ বৈদিক মন্ত্র দ্বারা অনুমোদিত হতে হবে যে এই বিগ্রহগুলো এখন পূজার উপযোগ্য। কিভাবে? যেরকম একটি ব্যাংকটাকে কি অনুমোদন দিতে হবে? সরকারের অনুমোদন থাকতে হবে যে এই ব্যাংকটাতে আপনারা লেনদেন করতে পারবেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ। ঠিক একইভাবে আমাদের এই যে বিগ্রহগুলো রয়েছে, যেরকম আমরা বিভিন্ন রকম পার্কে এবং উদ্যানে অনেক রকম মূর্তি দেখি তো? জি জি। তো সেখানে গিয়ে যদি আমরা অর্পণ করি, তাহলে সেটা কিন্তু ভগবান আর দেবদেবী গ্রহণ করবে না, করবে না। আসলে অনেকেই কিন্তু বললে যে আমরা মূর্তি পূজা করি, আমরা কিন্তু মূর্তি পূজা করি না। মূর্তি এরকম পার্কে, বিভিন্ন রকম মিউজিয়ামে, জাদুঘরে অনেক মূর্তি আছে। আমরা কি সেই মূর্তির পূজা করি? না, আমরা করি কি? ভগবানের পূজা করি, দেবদেবীর পূজা করি এবং গুরুদেবের পূজা করি। আর সেটা একটা মাধ্যমে, যেরকম মন্ত্র, বৈদিক মন্ত্র উচ্চারিত করে প্রাণ প্রতিষ্ঠিত বিগ্রহের মাধ্যমে এবং মূর্তির মাধ্যমে আমরা সেই পূজাটা করি। এরপর দেখা যায় যে আপনি ব্যাংকে যেহেতু আপনার ব্যাংক অ্যাকাউন্ট আছে, আপনি তো জানেন যে ব্যাংকে কীরকম, ব্যাংকে তো আপনি গেছেন, ব্যাংকে কীরকম? সেখানে ব্যাংক কীরকম বলতে আসলে কীভাবে? শেয়ার টেয়ার নিয়ে সবাই বসে থাকে, এরকম ভিতরের বিবরণটা একটু দেন। হ্যাঁ, ওখানে তো আসলে প্রথমে যদি আমরা ব্যাংকে সেবা নিতে চাই, তাহলে প্রথমে কাস্টমার কেয়ার ডেস্কে যেতে হয়, তারপর আস্তে আস্তে উচ্চ লেভেলে যেতে হয়। ওখানে অনেক অফিসার বসে থাকেন, অ্যাকাউন্ট ম্যানেজার থাকেন, চেয়ার নিয়ে, ডেস্ক নিয়ে বসে থাকেন। তো এরকম আমরা যদি কোথাও কোনো একটা রুমে এরকম দেখি যে কোনো ব্যক্তি এরকম ডেস্ক নিয়ে বসে আছেন, চেয়ার টেবিল নিয়ে বসে আছেন, ওইখানে গিয়ে যদি আমরা টাকা প্রদান করি, তাহলে কি সেটা সরকারের কাছে যাবে? ডক্টর ইউনূসের কাছে যাবে? না, এটা যাবে না। অবশ্যই সেটাকে সরকার অনুমোদিত একটা কি প্রতিষ্ঠান মানে ব্যাংক প্রতিষ্ঠান হতে হবে, তাই তো? বিষয়টা কি বোঝা গেছে? জি জি, বুঝতে পেরেছি, ধন্যবাদ। দর্শকবৃন্দ, তো আপনারা অবশ্যই দাদার জন্য আশীর্বাদ করবেন এবং আমাদের জন্য আশীর্বাদ করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে, যদি আমরা আপনাদের বুঝাতে পারি যে আসলে কীভাবে দেবদেবীরা এই সেবা পূজা গ্রহণ করেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি। হরে কৃষ্ণ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ। দাদা, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ।